Baby, 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 baby. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেনিং উইথ চিমা। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আমার কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো স্টার্ট করা যাক। তো এই আজকে আমার এই রুমটাকে ক্লিন করাই হচ্ছে আমার কাজ। তো আজকে হচ্ছে কত তারিখ দাঁড়াও দেখি, আজকে হচ্ছে 9 আগস্ট। তো আজকে হচ্ছে পঞ্চমী, নাগপঞ্চমী। তো যাদের আছে তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। আজকের দিনে আমাদের একদম রান্নাবান্না করতে নেই, মানে চিড়ে মুড়ি এসব আর কি খেতে হয়। তো যার কারণে আমাদের আজকে ছুটি বললে তো হবে না, দেখো কত কাজ, এই গোটা রুমটাকে এখন আমাকে ক্লিন করতে হবে। আর আমার একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, কিছু করার নেই, করতেই হবে। একদম ঘরটার অবস্থা খুব বাজে, কিছু জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেগুলো খোঁজার জন্যই আর কি রুমটা এরকম অবস্থা হয়েছে। তো চারিদিকে একদম ছড়ানো ছিটানো। তো এটাকেই আমি এখন ক্লিন করি। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার কিছুক্ষণ পর। তো দেখতে থাকো। কোথার থেকে যে স্টার্ট করবো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তো করতে তো হবেই, তো কোনো এক সাইড থেকে শুরু করা যাক। তো দেখো গাইস, কী অবস্থা রুমটা, সত্যি। তো চলো বেশি বকবক না করে শুরু করি, তা নাহলে একদমই শেষ করতে পারবো না সময়ের মধ্যে। আর এই ব্যাগটা কেমন লাগছে তোমরা জানিও। এই ব্যাগটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসছে, ওর নিজের চয়েসে। তো এটা একদম জানাতে ভুলো না কমেন্টে যে কেমন লাগছে। আমার বেশ ভালোই লাগছে, নিজে পছন্দ করে এনেছে যেহেতু। আর ভালোবাসার মানুষ কিছু পছন্দ করে আনলে সেটা তো সুন্দর লাগবেই। তো চলো এরপর আর বেশি বকবক করবো না, কাজটা শুরু করা যাক, তা নাহলে একদমই শেষ করে উঠতে পারবো না। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তারপর দেখো, কাজ করতে করতে আজকে যেহেতু রান্না বান্না নেই, তো সেই কারণে গ্যাসটা ঠিক মতো জ্বলছিল না, মানে ওর আগুনটা আর কি, যেটা ওটা কম হচ্ছিল, যার জন্য ওটা একটু ধুয়ে ওটা সারাতে দেওয়া হলো। তো তারপর আমি আবার আমার ওই কাজে লেগে পড়ি। তো কাজগুলো মানে একটার পর একটা কাজ এসেই থাকছে সমানে। তো তার মধ্যেই এগুলো করাটাও বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না, ঘরটা একদম অপরিষ্কার লাগে। আর এমনিতেই ঘরের মধ্যে প্রচুর জিনিস, যার জন্য একদম ঘরটা ঠিক মানে কেমন যেন একটা লাগে। তো আমার একদম, আমি ওপরের ঘরে যে ঘরে থাকি সে ঘরটার অবস্থাও এরকমই, মানে প্রচুর জিনিসে ভর্তি। তো এর মধ্যে দেখো, কাজের মধ্যে আমি একটু পাগলামোও করছিলাম। তো এমনি শুধু কাজ করার থেকে একটু যদি এদিক ওদিক করে মজা মস্তিতে কাজটা করা যায়, সেটা আরও সুন্দর হয়। তো তার মধ্যেই দেখতে পেলাম আমার যেহেতু ফোন ধরে দেওয়ার কেউ নেই, তো আমার ফোনটা একবার পড়েও গেল। তো তারপর আমি আবার ক্যামেরাটা সেট করে আবার আমি আমার কাজে লেগে পড়েছি। প্রচুর কাজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো। এরপর আমি আবারও তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা বলছি। তো দেখতেই পাচ্ছ, এরপর আমি আমার মানে তক্তার উপর যেগুলো ছিল আর কি, সমস্ত জিনিস আমি একদম নিচে নামিয়ে দিয়েছি, যাতে ওটা পরিষ্কার একদম সুন্দরভাবে গোছাতে পারি। আর এইটুকু কাজ করেই দেখো একদম ঘাম ছুটে গেছে, মানে প্রচণ্ড গরম। সামান্য একটু করে বৃষ্টি হচ্ছে, তো আমি এর মধ্যে কী করে কাজগুলো করবো এটাই তোমাদের বলছিলাম। তো তারপর দেখো, ওই পেটিটা একদম নিচের আঠাটা যেটা, ওটা খুলে গেছে। তো এটাকে আবার আমি আঠা দিয়ে আবার ওটাকে আমি ঠিক করছি, যাতে এর মধ্যে আবার জিনিসগুলো গুছিয়ে রাখা যায়। তো তা নাহলে আবার আমাকে অন্য একটা পেটি আবার জোগাড় করতে হবে। তো এটাকেই আমি আবার আঠা দিয়ে চিপকে, তো এর মধ্যেই আবার জিনিসগুলো আমি ঠিক মতো রেখেছিলাম। তো
তারপর আবারও তোমাদের সঙ্গে আমি দেখা করছি কিছুক্ষণ পর। ব্লগটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো। তো চলো আবারও আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। তো এখানে আমি দেখছিলাম কিছু কিছু জিনিস যেগুলো আমি কোনো দিন দেখিনি, মানে এগুলো অনেক জিনিসই আছে যেগুলো আমি চিনতামও না। তো এখন যেহেতু হাজব্যান্ডের এই কাজটাই সামলাতে সামলাতে বাড়ির দিকটা আমাকেও একটু দেখতে হয়, কোনো জিনিসটা প্রয়োজন হলে সেগুলো আমাকে দিতে হয় বাড়ির থেকে। তো এর মধ্যেই কিছু কিছু করে অনেক জিনিস জেনেও গেছি, শিখেও গেছি। তো সেগুলোই আর কি দেখছিলাম যে এই জিনিসটা কী, ওটা কী, যাতে পরে আমি ঠিকমতোভাবে সেটা গুছিয়ে রাখতে পারি এবং চাইলেই আমি দিতে পারি। তো তারপর এগুলো করার সঙ্গে সঙ্গে দেখো, এগুলো হচ্ছে পেনের কৌটো। সুন্দর সুন্দর অনেক অনেক জিনিসই থাকে যেগুলো অনেক সুন্দর হয় দেখতে। আর এই পেনটা দেখো কি কিউট, তাই না? আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো আমার তো বেশ ভালো লেগেছে। এখন মনে হয় কি জানো তো, স্কুল জীবনটা খুব মিস করি। হঠাৎ করেই সমস্ত কিছু ঠিক হয়, আর সেই টাইমের মধ্যে আর কিছু পরিস্থিতি এমনই ছিল যে কিছু করার ছিল না, তাই হঠাৎই বিয়েটা করে নিতে হয় আর কি। তো সে নিয়েও তোমাদের সঙ্গে আমি অন্যদিন একটা গল্প করব। তোমরা যদি জানতে চাও আমাদের লাভ স্টোরি, সেটাও আমি তোমাদের জানাবো। তো এই পুতুলটা একজন অর্ডার করেছিল কিন্তু নিয়ে যায়নি, তাই আমি ওটাকে আবার খুলে রাখলাম। আবার সেটাকে আবার নতুন করে কেউ নিলে তখন সেটা প্যাকেট করা হবে। তো এরপর অনেক কাজ ছিল, তো আমি বেশি একদম কথা বলতে পারছিলাম না তোমাদের সঙ্গে, তাই আমি ভয়েস ওভার দিয়েই কাজ চালাচ্ছি। তো তোমাদের এই যে একটা জ্যামিতি, এই যে গেমিং জ্যামিতিগুলো খুব সুন্দর হয়, খেলতে বেশ ভালোও লাগে। স্কুল টাইমে খুব খেলেছি ছোট যখন ছিলাম। তো তারপর আবারও তোমাদের সঙ্গে আমি পরে দেখা করছি, দেখতে থাকো। তো দেখো, এরপর আমি যে ছাতাগুলো হয় আর কি, তো সেগুলোই আমি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছিলাম, যাতে সেগুলো চাইলেই আমি সঙ্গে সঙ্গে দিতে পারি। কারণ এমন অনেক জিনিসই আছে, ছোট ছোট জিনিস, যেগুলো চোখের সামনেই থাকে অথচ যখন খোঁজ করা হয় তখন আর পাওয়া যায় না। তেমনই আমাদের জীবনেও কেমন মানে সুন্দর সুন্দর মুহূর্ত বা সুন্দর মানুষ বলো বা যে কোনো মানুষই বলো, তারা যখন আমাদের চোখের সামনে থাকে আমরা তাদের বুঝতেই পারি না, তাদের ভালোবাসাটা অনুভব করতেও পারি না। তো এমন অনেক ব্যাপারই থাকে মানুষের জীবনের, শুধু মানে স্কুল জীবনে বা কলেজ জীবনে বা মানে তাদের স্কুলের যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই শুধুমাত্র শ্রেষ্ঠ নয়। জীবনে অনেক চলার পথে যে শিক্ষাগুলো পাওয়া যায়, আমি মনে করি সেগুলোই হচ্ছে একদম সবথেকে বড় পাওনা শিক্ষা। তো সেগুলোর থেকে আমরা মানে সারা জীবন ওগুলোর থেকেই শিখে আসি। তো হয়তো বয়সটা কম হলেও অভিজ্ঞতার কাছে অনেক কিছুই, অনেক পরিস্থিতির কাছে অনেক কিছুই শিখতে হয়েছে বা জানতে পেরেছি। তো সেগুলোকে মেনে নিয়েই জীবনটা যদি মানিয়ে নেওয়া যায় তাহলেই জীবন সুন্দর। আর তুমি যদি মানিয়ে নিতে না পারো তাহলে তোমাকে কেউই ভালো চোখে দেখবে না আর কি, এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, অনেক ফালতু বকবক করে ফেললাম। তো এই জিনিসগুলো আমি এখন গুছিয়ে রাখছি। আর এই যে সেই ডান্সি ক্যাকটাস যেগুলো হয় না, ওইগুলোতে আমার শ্রুতি স্নেহা খুবই ভয় পায়। তো ওদের একদম চোখের সামনে দেখলেই ওরা একদম খুব প্রচণ্ড কান্না করে। আর এমন অনেক বাচ্চা আছে দেখেছি ওগুলো নিয়ে বেশ খেলে, কিন্তু আমাদের একদমই খেলতে চায় না, খুবই ভয় পায়। তো যাই হোক, আর ওদের নিয়েই আমার দুনিয়া, ওদেরকেই আমার সারাদিন দেখতে বা ওদের খাওয়াতে, ওদের ঘুম পাড়াতেই আমার দিন কেটে যাচ্ছে। তো কোথাও না কোথাও গিয়ে কেমন যেন একটা সুন্দর একটা জীবনটা অন্য পথে চলে গেছে, কিন্তু খুবই ভালো লাগে যে ওদের দুজনকে আমি আমার জীবনে পেয়েছি। জীবনে অনেক কিছুই ফেস করতে হয়েছে তারই মধ্যে। তো অনেক এইটুকু সময়ের মধ্যে জীবনটা অনেকটা বড়, অনেক অনেক গল্প ঘটে গেছে যেগুলো একদমই আনএক্সপেক্টেড। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখো এবং
তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে জানিও। আমার ভয়েস ওভারে হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ 2 মেয়ে আছে তো ওদের কিছু কিছু জিনিস হয়তো তোমাদের কানে যেতে পারে। কোনো টাইমই আমি একদম ফাঁকা নই। তো দেখো এখন আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এটার মধ্যে টেডি আছে। তো এই বস্তাটা একদম ওপরে তুলতে হবে। আর ওই মইটা বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, তো রাখার মতো ঠিকমতো পরিস্থিতি ছিল না বলেই নিচের ঘরে এসে রাখা হয়েছিল, যেহেতু নষ্ট হয়ে যাবে জিনিসটা। আর এই যে দেখো তক্তাটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, জানি না কতদিন সুন্দর থাকবে, কারণ একটা জিনিস নিতে গেলেই। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে প্রত্যেকটি ভিডিও ফার্স্ট নোটিফিকেশানটি তোমার কাছে গিয়ে আগে পৌঁছায়। আর ভিডিওটা আমি চেষ্টা করেছি, হয়তো একটু লং হয়ে গেছে, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমি যতটুকু পেরেছি নিজের চেষ্টাটা করার চেষ্টা করেছি আর কি। তো তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই অসম্পূর্ণ। তো আর কিছু বলার নেই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখনকার জন্য বাই।